আসলাম ল্যাটা খিচুড়ি রেসিপি নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হয়ে যাচ্ছে। তারপর একে একে সবগুলো মশলা সাজিয়ে নিলাম। এখানে গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো আর আস্ত গরম মশলা, সবগুলো মশলা দিয়ে পাত্রে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। এটাকে কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিলাম। এর মধ্যে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষাতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য অল্প আঁচে মাংসগুলোকে ভালোভাবে করে নিতে হবে। এর মাঝে আমি আমার দাদির জন্য দেখতেই পাচ্ছেন দেখতেগুলো খুব ভালোভাবে দিয়েছি। এবার আমি এগুলোকে প্রেসারে করে নিয়ে 3-4 মাংসগুলো লাল মোরগ ছিল তাই একটু শক্ত। 80% কুক করার পর পাশের চুলায় আমি খিচুড়ির জন্য সবজি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এর মাঝে আমি কিছু আলু দিয়ে দিলাম। আমাদের বাসায় সবাই আলু দেখি। এই যে দেখতেই পাচ্ছেন চাল আর ডাল একসাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। এখানে আমি ঠান্ডা পানি দিয়েছিলাম, হাতে আমার তেমন সময় ছিল না। খিচুড়ি প্রায় 80% যখন হয়ে আসছে তখন আমি কিছুটা গোস্ত খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা আমার নিজস্ব পছন্দ, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। যেহেতু সবজি দিয়েছি বাট আমার ভালো লাগছে তাই দিয়েছি। তার মাঝে খিচুড়ি দিয়ে দিয়েছি তাই আমি পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন আর হচ্ছে